পায়েস রান্না করার জন্য এখানে আমি 1 লিটার দুধ আর 1 লিটার পানি দিয়ে বসিয়ে দিলাম। দুধটুকু জাল হতে থাক আর এদিকে আমি এখানে খাসির মাংস বসিয়ে দিয়েছি। মাংসের মধ্যে সবকিছু মশলা দিয়ে মাখিয়ে হাত দিয়ে আমি বসিয়ে দিলাম চুলার উপরে। এইদিকে খাসির মাংসটা হতে থাক আর এদিকে তো আমি পায়েসটা বসিয়েছিলাম, তো দেখি তার কি অবস্থা। আমি কিন্তু এখানে চালও দিয়ে দিছি পানিটুকু শুকানোর পরে। এখানে চিনিও দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু কিশমিশ ভেজে দিয়ে দিব। তার জন্য কিশমিশগুলো আমি ভেজে নিচ্ছি। আমি পাতিল থেকে পায়েসটুকু আমি অন্য পাতিলে সেট করে নিলাম। উপর দিয়ে কিশমিশ দিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে মাশাল্লাহ। আমার পেজে যেহেতু অলরেডি দেওয়া আছে পায়েসের রেসিপি, তাই আর ডিটেলসে দিলাম না। যাই হোক, এখন আমি পায়েসটাকে অন্য সাইডে রেখে দিব। আর এই তো এইদিকে আমার খাসির মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিব গোশটা সিদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু আমার ছোট ননাসের বাসায় বেড়াতে আসছি। এখানে সবাই আমরা একসাথে হব, তার জন্য রান্নাবান্না চলছে। এখানে আমি গরুর গোশত নিয়ে নিচ্ছি। সব মশলা আমি দিয়ে দিব। এখন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া, জিরা সবগুলা গুঁড়া দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিব মাংসটাকে ভালো করে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন, ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। এখানে যেহেতু সবাই একসাথে হচ্ছে, তার জন্য রান্নার দায়িত্বটা কিন্তু আমিই নিয়ে নিলাম। এখন আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে রেখে দিব 10 মিনিটের মতো। এখন আমি কড়াইতে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, দারচিনি, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে দিব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি মাংসটাকেও দিয়ে দিব। অনেক দিন পর যখন পরিবারের সাথে দেখা হয় তখন কিন্তু ভালোই লাগে। আর সবার সাথে অনেক গল্প করতে করতে কখন যে সময় কেটে যায় আর টেরই পাওয়া যায় না। তারা সব ভাই বোন মিলে আলাপ করছিল, তো আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। আমি কি বা আলাপ করবো, আমি তো বউ মানুষ, তার জন্য রান্নার দায়িত্বটা কিন্তু আমি নিয়ে নিলাম। যাই হোক, এইদিকে আমার মাংসটা কষানোর জন্য দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিব। মাশাআল্লাহ, গোশটার কি সুন্দর কালার হয়েছে। যাই হোক, এইদিকে আমার গরুর গোশটা হতে থাক আর ওইদিকে আমি পোলাওটা বসিয়ে দিব। তার জন্য এইখানে আমি কিছু পরিমাণে তেলও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, কিছু গরম মশলা দিয়ে বেজে নিব ভালো করে। পোলাওয়ের চালটা আমি ধুয়ে অনেক আগে থেকে রেখে দিছি। ও আর হ্যাঁ, আমি কিন্তু দান গবেষণায় গাজীপুর আসছি, বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট। এইখানে কিন্তু আমার ছোট ননাসে চাকরি করে। অনেক দিন ধরে বলছিল আসার জন্য, ভাবলাম যে এখনই চলে যাই, এখনই সুযোগ। তার জন্য সবাই এখানে চলে আসছে। তো আমার পোলাও রান্নাটা শেষ হয়ে গেছে। এইখানে আমি গরুর বট ভাজি করে নিয়েছিলাম। অনেক পছন্দের একটা জিনিস, খেতে আমি অনেক পছন্দ করি। আমার মেজো ননাসে কিছু গাছ থেকে আম পেড়ে আনছিল, তাদের সবাইকে কেটে দিচ্ছিলাম আমগুলা। আর এইখানে আমার ছেলের জন্য আমি মাছ ভাজি করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।